ক্যান্সার আক্রান্ত শিশুর পাশেই বজরং ক্লাব। যেই বয়সে শিশু খেলাধুলা করতে অভ্যস্ত সেই বয়সে এক শিশু মারণ রোগে ক্যান্সারে আক্রান্ত। চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বর্তমান সৌনিশা রুই দাস। বেশ কিছুদিন আগে তার শরীরে বাসা বাঁধে মারণ রোগ ক্যান্সার। কথায় আছে নুন আনতে পান্তা ফুরায়। স্থানীয় সূত্রে জানা যায় ওই শিশুটির মা মানসিক রোগী, বাবা আজ পর্যন্ত নেয়নি কোনো খোঁজ খবর। এই অসহায় শিশুটির পাশে এসে দাঁড়ালো ক্ষীরপাই বজরং ক্লাবের কর্মকর্তারা। নগদ অর্থ শিশুটির পরিবারের হাতে তুলে দিল চিকিৎসার জন্য। এলাকার অন্যান্য ক্লাব ও সহৃদয় ব্যক্তিসহ বিভিন্ন সংস্থাকে সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানান। বছরের প্রতিটি দিনই সামাজিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখেন ক্লাবের কর্মকর্তাগণ। ক্ষীরপাইয়ের মানুষ দেখলেও তার জ্বলন্ত উদাহরণ। আমাদের এই ক্ষীরপাই যে বজরং ক্লাব আছে, তো আমরা বজরং ক্লাবে সবাই জানতে পেরেছিলাম যে আমাদের বোন সৌনিশা রুই দাস 2 নম্বর ওয়ার্ডে বাড়ি, ও ক্যান্সার রোগের ফার্স্ট স্টেজে আছে। তো আমরা চেষ্টা করেছিলাম আমাদের তরফ থেকে কিছু কালেকশন ওর হাতে তুলে দেওয়ার জন্য, কারণ ওর বাবা এই মুহূর্তে নেই, জানি না কোথায় আছে। মা সেও মেন্টালি একটু অ্যাবনর্মাল আছে এরকম শুনতে পাচ্ছি আমরা। তো আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে 9,540 টাকা দুদিন কালেকশন করেছিলাম, যেহেতু এরাই ট্রিটমেন্ট করছে বা দেখভাল করছে। তো ওর হাতে আমি বলবো আমাদের যে ক্লাবের যে সম্পাদক আছে হারাধন পালকে বলবো একটু হাতে তুলে দেওয়ার জন্য টাকাটা। আমরা চাইছি যে সমস্ত মানুষজন যারা এই আমাদের বোনের পাশে যদি হাত বাড়িয়ে দেয়, সাহায্যের হাত বাড়িয়ে ও স্বাভাবিক জীবনে ফিরতে পারে খুব তাড়াতাড়ি, তার জন্য সবাইকে বলবো যারা যদি কেউ সাহায্য করতে চায় আমাদের ক্লাব আছে, ক্লাবে এসে যেমন দিয়ে যায়। কারণ আমরা কোনো স্ক্যানারের ব্যবস্থা রাখছি না, কারণ এদের বাড়ির কেউ এমন নেই যে স্ক্যানার আছে। তাই আমরা একটা স্ক্যানার করব, আবার ওই স্ক্যানার এখন আজকালকার দিনে স্ক্যানার তো অনেক ডুপ্লিসিটি হয়, আরও স্ক্যানার হয়ে যাবে। তাই স্ক্যানারের দিকে যাচ্ছি না, একদম হাতে যেইটুকুই পাচ্ছি মানুষজনের কাছ থেকে, যেইটুকুই সহযোগিতা পাচ্ছি আমরা হাতেই কালেকশন করছি এবং হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। এবং অন্যান্য ক্লাব যারা ক্ষীরপাইয়ে আছে বা সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে যুক্ত বা এরকম চ্যারিটেবল অর্গানাইজেশনের সাথে যুক্ত, তাদেরকেও বলবো একটু হাত বাড়িয়ে দিক, আমাদের বোনটা যেমন খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে আসে। আর আমার বিশেষ কিছু বলার নেই, ওর আগামীটা ভালো হোক, আগামীতেও সুস্থভাবে জীবনযাপন করুক, আরও 4টা বাচ্চার মতো খেলাধুলা করুক, মাঠে পড়াশোনা করুক, বড় হোক, এটুকুই আমাদের কাছে কাম্য। তাই আমরা যে 2 দিন ধরে যে কালেকশান করেছি প্রায় 10,000 টাকার কাছাকাছি, তো সেটা আমরা আমাদের দাদার হাতে তুলে দিই বাড়ি নিয়ে।